নমস্কার, আমি সঙ্গীতা। সঙ্গীতাস কিচেনে আরও সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শীত কিন্তু প্রায় শেষের দিকে, মানে সরস্বতী পুজো আসছে, আর শীত তো খুব বেশি দিন থাকতে পারে না, তাই না? সরস্বতী পুজো মানেই হচ্ছে শীত প্রায় যায়। তো ভাবলাম শীতের একদম শেষে এই শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সারা বছরে একবারও রান্না করিনি, তো ভাবলাম এই রেসিপিটা তোমাদেরকে দিই, তোমাদের কাছেও একটু নতুনত্ব হবে। অনেকেই কিন্তু মটরশুঁটির যে শাক হয়, আমাদের বিশেষ করে ঠাকুরনগর চত্বরে তো অনেকেই তোমরা জানো এই শাকটা খুবই টেস্টি এবং ভালো। তবে আরও এরকম অনেক জায়গা আছে যেখানকার মানুষরা কিন্তু জানেই না যে মটরশুঁটি শাক হয়। হ্যাঁ, আমি নিজেও জানতাম না। আগের বছর একবার রান্না করেছিলাম, এবছরেও এই একবারই নিয়ে আসলাম। তবে সত্যি বলছি, খেতে খুবই টেস্টি হয়। আমাদের যে মটর গাছ লাগানো হয়, সেই গাছের একদম কচি ডগাগুলোকে জাস্ট তুলে নেব। এইভাবেই ফুলগুলোকে একটু ছিঁড়ে ফেলে দেব এবং গাছের যে শুরগুলো থাকে সেগুলোকেও ছিঁড়ে আলাদা করে দেব। আর তারপর একদম ডগার কচি ডগাগুলো নিয়ে নেব, সাথে নেব কিছু পাতা। তো দেখো, ধীরে ধীরে আমি কিন্তু শাকটাকে বেছে নিয়েছি। আর মটরশুঁটি শাক রান্না করছি, তাতে একটু মটরশুঁটি দেবো না তা তো হয় না, তাই না? তাই মটরশুঁটি শাকের সাথে একটু মটরশুঁটিও দিয়ে দেবো, মানে মটরশুঁটি নয়, অ্যাকচুয়ালি মটর কলাই এটা। তো কলাইটাও এর মধ্যে কিন্তু দেব, যেটাকে বলে গ্রিন পিস। তো এটা বাচ্চাদের ভীষণ পছন্দের। আর যে বাচ্চারা খেতে চায় না, আমি বলবো এভাবে একবার এই পিস শাকের মধ্যে দিয়ে রান্না করে বাচ্চাদের দিও, তো ওরা ভীষণই পছন্দ করবে। সাথে এর মধ্যে দেব একটুখানি বেগুন, কারণ এই শাকটা বেগুন দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমি এর আগের বার যখন রান্না করেছিলাম তখন কিন্তু বেগুন ছাড়াই রান্না করেছিলাম, তবে এবার বেগুন দিয়েই ট্রাই করলাম, আর দেখলাম টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ধীরে ধীরে বেগুনগুলোকে কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় রাখবো না, বেগুনটাকে সুন্দর করে ভাজতে হবে, সেরকম মতো করে কেটে নেব। তো চলো, এখানে আমার মটরশুঁটি শাক ছাড়ানো হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, পিসটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর পুরো রান্নাটা করব সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে ওর মধ্যে ভেজে নেব বড়ি। বাজার থেকে যে কোনো ধরনের বড়ি তোমরা ব্যবহার করতে পারো। আমি বড়ি সম্পর্কে এবার খুব বেশি একটা কিছু জানি না, তো বড়ি কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর যদি এই মটরশুঁটি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগে। তো আমি বাজার থেকেই এই বড়িটা কিনে নিয়ে এসেছিলাম। বড়িটা একটু লাল করে ভেজে তুলে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই রান্নাটা তোমরা যদি কালো জিরে ফোড়ন দিয়ে করো তাহলে খুবই টেস্টি লাগবে। অনেকে এটাতে রসুন ফোড়ন দেয়, তো আমি বলবো রসুনটা স্কিপ করে যাও আর শুধুমাত্র কালো জিরেই ব্যবহার করো। হ্যাঁ, চাইলে একটা শুকনো লঙ্কা দিতেই পারো, তবে আমি দিলাম না, এটা পুরোপুরি অপশনাল। এবার চলো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং লবণ। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবে বেগুনের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার বেগুনটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব পিস আর কাঁচা লঙ্কা। তারপর পিস আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর তার ওপর দিয়ে দেব মটরশুঁটি শাক। তো তোমরা দেখেছিলে আমি কিন্তু মটরশুঁটি শাকটা ছাড়িয়েছিলাম, কিন্তু ছাড়ানোর পর ওটাকে খুবই ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, না হলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিলে টেস্টটাও ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তোমরা চাইলে অল্প একটু জল দিতে পারো, আর যদি মনে করো যে শাকের থেকে জল ছেড়েছে তাহলে দেওয়ার দরকার হবে না। তবে শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেক্ষেত্রে আমি বলবো অল্প একটু জল দেবে, তাহলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার বেগুনটার সাথে খুব ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। এবার শাকটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু বড়িটাকে আমি শাকের মধ্যে মিশিয়ে নেব। আর তারপর একদম শেষে যখন শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়ি। এবার সবটাকে সুন্দর করে মিশিয়ে নিলেই
একদম রেডি হয়ে যাবে বড়ি বেগুন দিয়ে মটর শাকের ঘন্ট। পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিয়ে যেও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো।